ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড আর হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। চলুন আজকে পুত্রতা একাদশীর শুভেচ্ছা সকলকে। দেখে নেব দিন শেষে সেই মানুষের অনুভূতি। আপনার যার অনুভূতি জানতে ইচ্ছে করে, ডেফিনেটলি বলবো 3বার সেই মানুষের নাম নেবেন, ঠিক আছে? এবং ডেফিনেটলি প্রেস দ্য থামস আপ। তো যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে, এবং আমার পুরনো যোদ্ধাদের স্বাগত। চলুন দেখে নেব দিন শেষে প্রিয় মানুষের অনুভূতি। যা মেসেজ আসবে সেই হিসেবেই নেব। অল জোডিয়াক সাইন রিডিং, জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টেক হোয়াট রেজোনেট, লিভ দ্য রেস্ট ফর সামওয়ান এলস অ্যান্ড আদার্স। দেখুন অলরেডি লেখা টুক 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 করে এখান থেকে উকি মারছে। ও মাই গুডনেস, ঠিক আছে, ইউনিভার্স যা আজ্ঞা দিচ্ছে সেই মেসেজ তো আমাকে নিতেই হবে। তো চলুন দেখে নিই কী মেসেজ আছে, কি আসছে, ঠিক আছে? পুরোটাই আজকে গোপন প্রেম অনুভূতি নিয়ে রিডিংটা, এবং অবভিয়াসলি ভালো এনার্জি আপনারা ডেফিনেটলি ওয়েলকাম করবেন। আই উইশ আই ক্যান চেঞ্জ দ্য পাস্ট। কেউ আপনাকে বলতে চাইছে যে সে যদি অতীতের কোনো রকম কিছু ঘটনা বা পরিস্থিতিকে যদি পরিবর্তন করতে পারতেন, তাহলে হয়তো তিনি অনেকটা স্বাচ্ছন্দ্য বোধ করতেন, বা তার ভেতরে হয়তো একটা মানসিক শান্তি আসতো। ঠিক আছে, আমি দুটো ডেক থেকে ক্ল্যারিফিকেশন করব। আগে এই ডেক থেকে দেখে নেব, তারপর চলুন দেখে নেই কি কি মেসেজ আছে আমার প্রিয় মিষ্টি যোদ্ধাদের জন্য। I get happy whenever I think of you. যখনই আপনার কথা তার মনে পড়ে, অবভিয়াসলি তার ভেতরে কোনো রকম খুশি, আনন্দ, ঠিক আছে, এমন একটা ঢেউ খেলে যায় জীবনে, যেটা সেই বলে না যে অনেক ঝড় বৃষ্টির পরে সেই রামধনু ওঠার মতন, সেই ধরনের এরকম সিচুয়েশান কিন্তু তিনি তখনই থাকেন যখন কিন্তু সে আপনার কথা মনে করে। দেখুন এখানে পরিষ্কার, আজকে আমি ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি যাতে আপনারা লেখাগুলো স্পষ্ট পড়তে পারেন। দেখুন যা কার্ড আসছে আমি তাই দেখাচ্ছি। আই অ্যাম লিভিং দ্য থার্ড পার্টি। ডেফিনেটলি কোনো রকম তৃতীয় ব্যক্তির উপস্থিতি থাকলে সেখান থেকে কোনোভাবে মানুষটির কিন্তু মন মানসিকতা পুনরায় আপনার দিকেই ভাবনা চিন্তা চলছে। এমন হতে পারে কোনো রকম যোগাযোগ, ঠিক আছে, বা নতুন করে সম্পর্কের ভেতরে হয়তো তারা এইটা চিন্তা করছে যে কোনোভাবে যদি সেটা অতীতের কোনো ভুল ভ্রান্তিকে শোধরানো যেত, কারণ কার্ড কিন্তু প্রথমেই তাই বলেছে, ঠিক আছে? আই উইশ আই ক্যান চেঞ্জ দ্য পাস্ট। আমি অতীত যদি পরিবর্তন করতে পারতাম, ঠিক আছে? যখন আপনার কথা মনে পড়ছে তখন হয়তো তার একটা নিঃসঙ্গতা, একাকিত্ব বোধ ঘিরে উঠছে, যতই তার চারপাশে কেউ না কেউ থাকুক। 4th কার্ডে যাব। নোবডি কম্পেয়ার্স টু ইউ। আপনার সঙ্গে কারুর তুলনা চলে না। আপনার সঙ্গে কারুর তুলনা তিনি কখনোই করতে পারেননি, বা সেটা করা যাবেও না। ইউ আর কোল্ড অ্যাজ আইস। হতে পারে আপনি এখন যথেষ্ট পরিমাণে ট্রান্সফরমেশন করে নিয়েছেন নিজের, একটা কোনো রকম হয়তো হৃদয় বিদারক ঘটনা ঘটেছে আপনাদের মধ্যে একটা সময় পাস্টে, অদূর অতীতে। সেখান থেকে আপনি নিজেকে যথেষ্টভাবে পরিবর্তন করে নিজের জীবনে আপনি একটা এমনভাবে সিদ্ধান্ত নিতে পেরেছেন যা আপনাকে আপনার আগামী দিনটাকে সুন্দর করার জন্য সাহায্য করছে। আই প্রে টু গড টু গেট ইউ ব্যাক। দেখুন পরিষ্কার এখানে লেখা, পরিষ্কার এখানে একদম স্পষ্ট লেখা দেখতে পাচ্ছেন আশা করি, কারণ আমি যখন কার্ড শাফেল করি অনেক সময় হয়তো কার্ড স্পষ্ট দেখা যায় না। আজকে আমার যোদ্ধারা প্লিজ জানাবেন যে কার্ড দেখা যাচ্ছে কি না। আই প্রে টু গড টু গেট ইউ ব্যাক, তার প্রার্থনায় রয়েছে। এবং আপনাদের মধ্যে কোনো রকম যোগাযোগ যেহেতু নেই, তাই জন্য কোনো রকম মিউচুয়াল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার, ঠিক আছে, প্রতিবেশী, বা এমন কোনো জায়গা যেখানে কেউ হয়তো আপনাকে চেনেন। আমি গতকাল লাইভেও এই কথাটা বলেছিলাম যে আপনি হয়তো কোনো জায়গায় ড্রেস কিনতে যান, বা কোনো জায়গায় আপনি হয়তো গ্রসারি শপিং করতে যান, সেখানে যদি কেউ আপনাকে চেনে, সেখানে গিয়ে আপনার খোঁজ নেওয়া হচ্ছে যে আপনি এসছিলেন কি না, বা আপনি এখন কেমন আছেন, কীরকমভাবে আপনি কী কী কিনলেন, বা হয়তো সে আপনার কোনো রকম প্রিয় কোনো খাবারের দোকান হতে পারে, হোয়াট এভার,
ঠিক আছে, যেখানে আপনি রেগুলার ভিজিট করেন, কোনো মন্দির হতে পারে বা কোনো জায়গায় হয়তো আপনি একটু বিকেলের দিকে হয়তো জগিং করতে যান বা সকালে কোথাও হাঁটতে যান বা হয়তো কোনো পার্ক, কোনো চ্যারিটি, হোয়াট এভার, যেখানে তা আপনাদের কোনো মিউচুয়াল যোগাযোগের বন্ধুবান্ধব আছে সেখান থেকে কিন্তু খোঁজ চলছে। আই ডোন্ট লাভ ইউ দ্য সেম ওয়ে এনি মোর। আগে হয়তো ইনি আপনাকে যেরকমভাবে একটা অ্যাভয়েড সিচুয়েশানে রেখেছিলেন, কোনো রকমভাবে একটা প্রায়োরিটাইজ করতে তিনি হয়তো সেই সময় ব্যর্থ হয়েছিলেন, কিন্তু এখন কিন্তু আপনার প্রতি সেই ভালোবাসার পদ্ধতি তা যথেষ্ট পরিমাণে পরিবর্তন হয়েছে। তার অনুভূতিতে কিন্তু একটা অন্যরকম আলোড়নের সৃষ্টি হয়েছে। ইউ ইগনাইট মাই সোল। দেখুন এখানে কীরকমভাবে একটা সোল কানেকশান উঠে আসছে, দেখেছেন? তারপর দেখুন কার্ড, আই ফিল শাই অ্যারাউন্ড ইউ বিকজ আই হ্যাভ আ ক্রাশ অন ইউ। এখানে আপনারা কোনো ক্রাশ হিসেবেও যদি কেউ রিডিং দেখে থাকেন, ডেফিনেটলি সেই মানুষ কিন্তু আপনার সামনে একটুখানি লাজুক ফিল করে, সেই মানুষ কিন্তু আপনার দিকে আসতে গেলে একটুখানি লাজুক ফিল করে, কারণ সে হয়তো তার পুরোপুরি অনুভূতিটাকে আপনার সামনে প্রকাশ করতে পারে না, কিছু একটা ব্যাপার রয়েছে তার ভেতরে, বা আপনার সামনে এসে হয়তো কনফিডেন্স উনি একটু ল্যাক হয়ে যায়। ঠিক আছে, কোনো কারণে কোনো রকম প্লেয়ার এনার্জি হয়তো অতীতে ছিল, সেটা তিনি স্বীকার করেন। ঠিক আছে, এবার দেখুন কি কার্ড এসছে, ইউ ডোন্ট নো হাউ সরি আই অ্যাম। তিনি যথেষ্ট দুঃখ প্রকাশ করছেন সিচুয়েশানটা নিয়ে। তিনি আপনাকে বলছেন যে আমি ভাবতে পারিনি যে সিচুয়েশানটা এইভাবে অন্য পদ্ধতি বা অন্য রকম একটা বিষাদগ্রস্ত মেমোরি হয়ে যাবে। আই ডোয়েল ইন মেমোরিজ অফ ইউ। দেখুন আপনার স্মৃতিতে কীরকমভাবে তার ভাবনা চিন্তা রয়েছে। কোনো কারণে হয়তো পারিবারিক, আর্থসামাজিক পরিস্থিতি, বিভিন্ন রকম কারণে হয়তো সম্পর্কটার ভেতরে এক সময় জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটার জন্য কিন্তু তিনি কোনো না কোনো কারণে একটা হতাশা, আফসোস তার ভেতরে কিন্তু রয়েছে লুকিয়ে। আই নিড ইয়োর হেল্প। এই মুহূর্তে আপনার গাইডেন্স, আপনার প্রয়োজন, আপনার সান্নিধ্য তাকে একমাত্র সাহায্য করতে পারে, এছাড়া কোনো কিছু না। অন্য একটি ডেক থেকে দেখব কি আছে বিষয়বস্তু। ট্রাস্ট ইয়োর সেলফ, লিসেন টু ইয়োর ইনার ভয়েস। এক্ষেত্রে আপনার জন্য কি কি মেসেজ আসছে দেখে নেব এই ডেক থেকে। ঠিক আছে, ফিয়ার্স, ইয়োর কাউন্টার পার্ট ইজ ফেসিং দেয়ার শ্যাডো সেলফ। অর্থাৎ কিনা তারা এই যে নিজেদের যে গিল্টি, সেটা কোথাও একটা তারা বুঝতে পারছে। আপনি যতটা ক্ষমাশীল, আপনি যত্নশীল, ঠিক আছে, আপনি সব সময় তাদের ভালোই চেয়ে গেছেন, আইদার তারা আপনার সাথে থাকুক বা না থাকুক। এই যে একটা জায়গা, দেখুন ইনফাইনাইট সাইন এসছে এখানে। কেন এসছে এখানে, কেন দেওয়া জিনিসটা? কারণ এটা একটা লুপ, আমরাই কিন্তু এই লুপটার ভেতরে জড়িয়ে যাই। তো সেইখানে আপনার এখানে যে পার্টনারের এনার্জি আসছে, সে তার শ্যাডো সেলফের সাথে এখন ধীরে ধীরে কি হচ্ছে, পরিচিত হচ্ছে এবং চেষ্টা করছে কোথাও সিচুয়েশনটাকে পুরোপুরিভাবে পর্যবেক্ষণ করার, যে কোন বিষয়বস্তুগুলো তিনি সঠিক করেননি আর কোন বিষয়বস্তুগুলো অজান্তেই আপনাদের ভেতরে একটা বিভেদের প্রাচীর সৃষ্টি করেছে। লুক ফর দ্য লার্নিং এক্সপিরিয়েন্স। দেখুন আমি আগেই বলেছি সোল লেসন, এখানে সোল লেসন এসেছে, অর্থাৎ কিনা তিনি শিখছেন সোল পারপাস কি, কেন আপনাকে ঈশ্বর তাকে তার জীবনে উপহার হিসেবে দিয়েছিল, সেই জিনিসটা কিন্তু তিনি ধীরে ধীরে বুঝতে শিখছেন। নাথিং টু ওয়ারি অ্যাবাউট, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ইউ নিড নট ফিয়ার। আপনার পার্সনকে বলা হচ্ছে ডোন্ট ফিয়ার, ফেস ইয়োর শ্যাডো পার্ট। শ্যাডো পার্টের সাথে লড়াই করেই তবেই কিন্তু আমরা একটা সুস্থির চিন্তা ভাবনা নিজেদের ভেতরে রাখতে পারি। ইউনিভার্সের থেকে আপনার পার্সনকে বলা হচ্ছে ইটস নট টু লেট, ডিভাইন কাউন্টার পার্ট, টুইন ফ্লেম কানেকশন, সোলমেট কানেকশন, কখনোই সেটা দেরি হয়ে যায় না, সেটাকে ডেফিনেটলি আবার রিপেয়ার করা সম্ভব। ডোন্ট গিভ আপ নাও, ইউ শুড টেক অ্যাকশান। কোনো কারণে যদি সাইলেন্ট হয়ে থাকে, অন অফ এনার্জি হয়ে থাকে, তো আপনার পার্সনকে বলা হচ্ছে যে অ্যাকশান নিতে। ঠিক আছে, শুধুমাত্র ভাবনা চিন্তা করলে হবে না, অ্যাকশান নিডেড। প্যাশন, স্পেন্ড লাইফ ডুইং থিংস ইউ আর প্যাশনেট অ্যাবাউট।
আপনার পার্সনের নিজের জীবনের কর্মজীবনকেও যথেষ্ট পরিমাণে এনহ্যান্স করতে বলছে ইউনিভার্স, এবং তার সাথে ইমোশনস দিকটাও দেখুন, অ্যাস্ট্রাল এক্সপিরিয়েন্স হচ্ছে তার, নাইটমেয়ার জার্নিস অ্যান্ড মিটিং, ডেফিনেটলি কেউ ড্রিম, যারা যারা স্বপ্ন দেখছেন বা কোনো কারণে আপনার পার্সন আপনাদের অতীতের কাটানো কোনো ভালো মুহূর্ত স্বপ্নে দেখছেন। দেখুন ডিভাইন ম্যাসকুলিন কার্ড এসছে, ম্যাসকুলিন এনার্জি ইন দ্য কানেকশন, এখানে ডিভাইন ম্যাসকুলিন কার্ড এসছে। দেখুন আজকে স্পষ্টভাবে আমি যার জন্য এইভাবে ভিডিওটা করছি, যাতে প্রত্যেকে দেখতে পারে। লাভ কি আছে, এক্সপ্রেসিং অফ অ্যাফেকশন ফ্রম ইয়োর কাউন্টারপার্ট। ঈশ্বর বলছে যে যাই হয়ে যাক না কেন, এই সম্পর্কের ভেতরে স্নেহ ভালোবাসা চিরকাল ছিল, আজও আছে এবং থাকবে। লাভ বিলিভস লিমিটেশন অ্যান্ড আন্ডারলাইং ব্লকস, ঠিক আছে। ভালোবাসার ভেতরে কখনোই পরিস্থিতি যতই জটিল আসুক, একে অপরের প্রতি কিন্তু সেই ভালোবাসার পরিব্যাপ্তি কখনো কমে না। টুইন ফ্লেম টেলিপ্যাথি দেখুন, ইয়োর কাউন্টার পার্ট ইজ ট্রাইং টু রিচ টু ইউ, ডেফিনেটলি ওনার ভেতরে কিন্তু সেই ধরনের মানসিকতাও গড়ে উঠছে যে কিভাবে তিনি আসবেন। আই নো আই হ্যাভ হার্ট ইউ, তিনি জানেন তিনি কতটা আঘাত তিনি করেছেন বা তার কাজকর্মের দ্বারা তিনি কতটা আপনার প্রতি অবিচার করেছেন। আই উইল লিভ মাই পার্টনার টু বি উইথ ইউ, দেখুন কার্ড দেখুন, দিস ইজ নট মাই ওয়ার্ডস। মাঝে মাঝে অনেকে বলেন যে সঙ্গীতাদি সত্যিভাবে কি সিচুয়েশান পাল্টাবে? ডেফিনেটলি, কারণ আপনারা নিজেদের যেভাবে ট্রান্সফরমেশন করছেন, নিজেদেরকে সেলফ স্যাচুরেটেড করে তুলছেন, একটা সম্মানীয় ব্যক্তিত্বকে প্রকাশিত করছেন, কোডিপেন্ডেন্সি ছাড়ছেন, কেউ আপনার মূল্য বুঝতে বাধ্য যদি তার ভেতরে খুব স্বাভাবিক একটা সত্তা বিরাজ করে, কোনো রকম ডেভিলিশ পার্ট নয়। অবশ্যই তাদের সেই জিনিসটা কিন্তু উপলব্ধি হয়। তো ঈশ্বর এখানে বলছে যে এখানে কোনো ভয় বা কোনো রকম লজ্জার জায়গা নেই, নিজের ভুল স্বীকার করা, ক্ষমা চাওয়া ঈশ্বরের কাছে এবং পুনরায় কোনো একটা জিনিসকে গড়ে তোলা, এটা করতে অনেক সাহস লাগে। তাই জন্য কাউন্টার পার্টের ভেতরে এই ধরনের এনার্জিগুলো ইউনিভার্স ইনপুট করছে। দেখুন ডেস্টিনি, যারা যারা এখানে দেখছেন ডেফিনেটলি বলবো ওয়েলকাম করতে এনার্জিকে, যদি আপনার মনে হয় যে ইয়েস ইয়োর পার্সন ইজ ওয়ার্দি, এবং তাদের পরিবর্তনের সাথে আপনিও নিজেকে ততোধিক স্বাচ্ছন্দ্যপূর্ণভাবে মিলিয়ে নিতে পারবেন। ইউ ওয়্যার বর্ন টু বি টুগেদার, দেখুন কার্ড দেখুন কি আসছে, দিস ইজ নট মাই ওয়ার্ডস, কার্ড বলছে প্রাউড, ইউ আর ডুইং ওয়েল, ইউ আর অ্যাপ্রিসিয়েটেড। এখানে ঈশ্বর আপনার প্রতি খুশি, কারণ আপনি যেভাবে নিজেকে কি করেছেন, আবেগ অনুভূতিকে সামলেছেন। দেখুন হোলনেস এসছে, ব্যালেন্সিং ফেমিনাইন অ্যান্ড ম্যাসকুলাইন এনার্জি, অর্থাৎ কি না মধ্যপন্থা অবলম্বন করে চড়া, তাই না। যখন একটা দেখবেন মেডিকেল একটা টার্ম আছে হাইপো অ্যান্ড হাইপার, তাই না, লো প্রেশারও ভালো নয়, হাই প্রেশারও ভালো নয়, সঠিকভাবে যেভাবে চলতে হয় সেই জিনিসটাই এখানে বলা হচ্ছে। এটা আপনার ভেতরে ব্যালেন্সিং সিচুয়েশন দুর্ধর্ষভাবে রয়েছে। এই যে দেখুন এখানে ইউনিভার্স আপনার পার্সনকে বলা সত্ত্বেও যেটা হচ্ছে, উনি অ্যাকশানটা নিতে কোনো কারণে একটু হেজিটেট করছেন। আই ডোন্ট হ্যাভ টাইম ফর ইউ, আই অ্যাম বিজি। কেন? কারণ তিনি জানেন যে সত্যিটা কি, গভীরভাবে সত্যি এই যে আপনি আঘাতপ্রাপ্ত, আপনার প্রতি তাদের ইমোশনস আছে, কিন্তু কোনো কারণে তারা এই সিচুয়েশানটাকে হালকা হলেও অ্যাভয়েড করতে চায়। ট্রান্সফর্ম হতে সময় লাগে, আর সেইটাই ইনি উপলব্ধি করছেন এনার সোল লেভেলে, ঠিক আছে। আস্তে আস্তে এই জিনিসটা রিয়ালিটিতেও আসবে। রিচিং আউট, ইয়োর কাউন্টার পার্ট ওয়ান্টস টু কানেক্ট, ডেফিনেটলি এক সময় এদের ভেতরে যেটা চলছে, এই সিচুয়েশান, এই ডিসিশান নেব, আবার পরক্ষণে ভাবছে যে না, যদি আপনি অন্য কোনোভাবে রিয়্যাক্ট করেন। আই অ্যাম ডিমোটিভেটেড, ডেফিনেটলি এই মানুষটির মোটিভেশন প্রয়োজন। আই অ্যাম ইমোশনালি গার্ডেড, আই হ্যাভ ইন্টেন্স ফিলিং ফর ইউ, যথেষ্ট পরিমাণে আপনাকে তিনি বিভিন্ন রকমভাবে অনুভব করেন, সব রকম লেভেলে। আই উড ডু এনিথিং টু বি উইথ ইউ, আপনার সাথে থাকার জন্য, আপনার সাথে চলার জন্য, আপনার এনার্জি ম্যাচ করার জন্য তিনি এখন বদ্ধপরিকর। ডিভাইন টাইমিং,
সামথিং ইজ অ্যাবাউট টু হ্যাপেন, ওয়াজ মেন্ট টু হ্যাপেন। যেটা হবার সেটা ঘটবেই, যেটা আসার সেটা আসবেই, যেই পরিবর্তন হওয়ার ছিল সেটা হয়েছে এবং তারপরে সঠিক জিনিসটাই হবে। দেখুন, টুইন ফ্লেম রেকগনিশন, ইওর কাউন্টার পার্ট আইডেন্টিফাইজ ইউ। তিনি চিনতে পারছেন। আমি বললাম না কেন ঈশ্বর আপনাকে তার জীবনে দিয়েছেন, তিনি কিন্তু চিনতে পারছেন। ঠিক আছে, একদম পুরো থট। দেখুন, কার্মিক পার্টনার, কার্মিক সিচুয়েশানের সাথেও যদি কেউ থেকে থাকে, সেই কার্মিক সিচুয়েশানকে তারা কি হয়েছে সেখানে গিয়ে আপনার গুরুত্বকে বুঝতে পেরেছে। কার্মিক সিচুয়েশান আসেই মানুষের লাইফে এই জন্য, হেল্প ইচ আদার টু গ্রো, ট্রান্সফরমেশন, মেজর শিফটস কামিং ফর ইউ। অনেক বড় কোনো রকমের পরিবর্তন, টুইস্ট আসতে চলেছে সেই সম্পর্কের ভেতরে। আই ফিল সো ব্যাড ফর মাই মিস্টেক, আপনার পার্সন বলছে যে ভুলভ্রান্তি তিনি করেছেন তার জন্য তিনি যথেষ্ট অনুতপ্ত। সোল কন্ট্রাক্টস, ইউ আর মেন্ট টু ডিল উইথ দিস পার্সন, দিস ইজ ইয়োর ডেস্টিনি। হাউ কুড ইউ অ্যাভয়েড অর দে অ্যাভয়েড ইউ, কারণ এটা ঈশ্বরের। হ্যাঁ, টেক আ ব্রেক, আপনাকেও বলা হচ্ছে কোনো রকম ওভার থিঙ্কিং বা নেগেটিভ থিঙ্কিং থেকে দূরে থাকতে। টেক টাইম টু রিল্যাক্স, রেস্ট, ঠিক আছে, সেরকম এনার্জিতে থাকতে। ইউ আর মাই অনলি উইশ। তো এই ছিল আজকে জেনারেল কালেকটিভ রিডিং। ভালো হলে অবশ্যই আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আপনাদের ভালোবাসা জানাতে পারেন, চ্যানেলে ডোনেটের মাধ্যমেও ভালোবাসা জানাতে পারেন, এবং অবভিয়াসলি বলবো কি রিডিং আপনারা দেখতে চান তা অ্যাডমিন স্যারের কাছেও জানাতে পারেন বা মন্তব্যের মাধ্যমেও জানাতে পারেন যে কোন ধরনের রিডিং আপনাদের পছন্দ। আগামী দিনে অবশ্যই চেষ্টা করব লাইভের মাধ্যমে হোক বা ভিডিও পোস্টের মাধ্যমে হোক আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরার, এবং আগামী দিনের জন্য সকল ভারতবাসীকে অনেক অনেক শুভকামনা। কারণ আগামী দিনটি একটা বড় স্মরণীয় দিন, বড় পুণ্যতিথি। তো সকলকে বলবো, সকলকেই শুভেচ্ছা জানাবো। আজকে আর শব্দ খুঁজে পাচ্ছি না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড, হোলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। টাটা।